বাদল গেছে টুকি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে রে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি। কেয়া কাটায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের বেনু, চাপার বলে লুটি। আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটি।
প্রলয় তাণ্ডব ছেড়ে সৃষ্টির আনন্দে মত্ত এবং তার জটা থেকে শিশুর মতো চাঁদ ছিটকে পড়ছে। এছাড়াও উমাকে বুকে ধরে দোল দিচ্ছে, তা আমরা দেখে নিলাম এই নৃত্য প্রদর্শনের মাধ্যমে। কবিগুরুর কলমের ছোঁয়ায় লেখা আরেকটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। এই গানে পথ প্রদর্শক হিসাবে ধরা হয়েছে। খোলা হাওয়াকে কাজে লাগিয়ে জীবনের পথ পাড়ি দেওয়া এবং ঈশ্বরের সান্নিধ্য খোঁজার যে এক অপূর্ব মাহাত্ম্য, তা এই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের ললিতা গ্রুপ, বৌটুসী ও তিথি। নৃত্য পরিবেশনা হচ্ছে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে।
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। হ্যাঁ, আমাদের সকলের পরিচিত কবিগুরু নির্ঝরে স্বপ্নভঙ্গ। এবার আমাদের পরিবেশনায় আছে নির্ঝরে স্বপ্নভঙ্গ নৃত্যশিল্পী ঋতু ও মেঘনা। নিরূপায় নৃত্যশিল্পীরা প্রস্তুত থাকবে। নির্ঝরে আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর গরজি উঠেছে দারুণ দোষে। হেঠায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাক্ষ্য। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাশা? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর।
রাই গ্রুপ পরিবেশিত করল চমকে চমকে। তাদের এই সুন্দর নৃত্যকে আপনারা আর একবার করতালির সাহায্যে উৎসাহিত করুন। যারা এখানে নৃত্য পরিবেশন করলো তাদের উজ্জ্বল হয়। এবার আমরা যে গানটিতে নৃত্য পরিবেশিত হতে দেখব, সকলেরই শুনলে এটা অবধারিত যে সকলেরই ঠোঁট সঞ্চালিত হতে থাকবে প্রেমের জোয়ারে। সকলের খুব পরিচিত, আমরা সকলেই গুনগুন করে প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এই নৃত্যগুলির মধ্যে। এবার আমাদের পরিবেশিত হতে চলেছে এই মঞ্চে গহন কুসুম, অতিথি শিল্পী মূল পাল মিত্র। পরিবেশিত হবে গহন কুসুম, মূল পাল মিত্র। কেউ ডাকছেন, আপনি একটু আসুন। আমাদের মাধবাজের ঘরের কন্যা, ও আমার খুব আদরের মেয়ে। ও বিশ্বভারতী থেকে মাস্টার্সের ডিগ্রি করেছে এবং নটরাজ নৃত্যকলা কেন্দ্রের কর্মধারী। একজন গুণী নৃত্যশিল্পী, তাকে আজকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি। এখন দেখে নেব শান্তিনিকেতনের সেই ঘরানার একটি বিশেষ রবীন্দ্র নৃত্য, গহনা কুসুমা কুঞ্জমাছি। Oh
মঞ্চে একটু দাঁড়াও। অঙ্কিতা এবং শ্বেতা তোমরা স্টেজে এসো। মুন আমাদের সকলের খুব প্রিয় দিদি, তো দিদিকে বরণ করে নিচ্ছে। আর শ্বেতা শ্বেতা এবং অঙ্কিতা বরণ করে নিল ওদের প্রিয় বন্ধুদিকে। তো সবার মনের যে নৃত্য সংগঠন রয়েছে নটরাজ নৃত্য কলা কেন্দ্র সবাই এরপর আমরা মঞ্চে আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা যিনি আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ছন্দে রেখে চলেছে সেই দিদিকে তনুশ্রী সিংহ রায়কে আমরা সেটা এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে শ্রেতা। অনেক ধন্যবাদ তনুশ্রী সিংহ রায়কে, জোরে করতালি ওনার জন্য। ডান্স একাডেমি অধ্যক্ষা মনীষা মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার একটু সুর মাধুর্য থেকে ফিরে আসব অন্য একটি ছন্দে। মহাভারতের উদ্যোগ পর্বে মাতা কুন্তি কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবদের স্বার্থের দিকে তাকিয়ে কর্ণকে কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে যোগদান করবার জন্য অনুরোধ জানাতে গিয়েছিলেন। সে সময় কুন্তি ও তার বিবাহপূর্ব প্রথম সন্তান কর্ণের কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশিত মাতা পুত্রের মানসিকতা অবলম্বনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য কর্ণ-কুন্তি সংবাদ, এই অসাধারণ হৃদয় স্পর্শকারী শ্রুতি নাটকটি এই মঞ্চে উপস্থাপনা করবেন শঙ্কর সাহা ও নম্রতা ঘোষ। উপস্থিত হচ্ছে কর্ণ-কুন্তি সংবাদ। কাশ্যপেয়ং মহাতুতিং ধন্তারিং সর্বপাপগ্নং পুনোদহস্মি দিবাকরম। পূর্ণ জন্মবের তীরে সন্ধ্যা কবিতার বন্দনায় আধিরত কর্ণ নাম যার, অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে তুমি কে গো মাধব? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি সারে সর্বনাশ, তোরে দিতে আপনার পরিচয় না। দেবী তবনত নেত্র কিরণ সম্পাদে চিত্ত বিগলিত মোর সূর্য করখাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে প্রতি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর, তোরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে। কহি তোরে দেব কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে করি বেশ করিও না বৎস। আজও মনে করে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে।
নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী? অতৃপ্ত স্নেহক্ষুদার সহস্র নাগিনী জাগায় জর্জর পক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন? অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমার পিতার নাম শোধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আবাকানি। দহিল যাহার পক্ষ অগ্নিসম তেজে, কে সে অভাগিনী? অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রুবারি রাশি, উদ্দেশ্যে তোমার শিলে উচ্ছ্বসিল আসি। অভিষেক সাথে হেনকালে করিপদ রঙ্গ মাঝে বসিলেন, সুত অধীরথ আনন্দ বিহ্বল। তখনই সে রাজসাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আসিছিল, আমি সেই অর্জুন জননী। প্রণমি তোমারে আর যে তুমি কেন হেদায় ডাকিনি? এই যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছে তোমার এনিতে, কোথা লবে মোরে? কৃষিত পক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন পুত্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি, কোন অধিকার বলে প্রবেশ করিব সেটা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অর্থ খণ্ডিব কেমনে? কহ মোরে। দুধ করে না হয় বিক্রয়, বাহু বলে নাই ঘরে মাতার হৃদয়, সেটি বিধাতার দান। পুত্র মোরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন। সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ঢাকার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী। হেরো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার সপ্তহীনা ভাগীরথী। গেছ মনে রয়ে কোন মায়াচ্ছন্ন মুখে, বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাড়ি স্পর্শিতে সেই মুক্ত চিত্ত মম। অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ফিরিছে আজি। রাজমাত কই সত্য হোক সত্য হোক, এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশ্চিত ভাবলে জননী আমার। এসেছেন ধীরে ধীরে দেখিতে আমার, কাঁদিয়া কহেছি তারে কাঁদর ব্যথায়, জননী কুণ্ঠন দেখিতে বহু। অমনি বিলায়ের মন্ত্রী তৃষার্থ পুত্র স্বপনের ছিন্ন করি,
সেই স্বপ্ন আজই এসেছে পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে। এও দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালক, এবারে অদূরে কৌরবের মন্দরায় লক্ষ্য হর্ষ করে খর শব্দ উঠিয়ে বাজিয়া গাড়ির রাতে আরম্ভ হইবে মহরণ। আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর, মোর নাম তার মধ্যে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পারে ভাই বলে ধার। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাবো মাধব, চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে। নাই বাজে কালে যুদ্ধ বেড়ে জয় শঙ্খ, মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা চলিতেছে দীপ তপ্ত সন্ধ্যাবারে পাণ্ডুর বালুকা তটে। কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আরবার আমি পুত্র তব, পুত্র মোর কেন তবে আমার ফেরিয়া দিলে দূরে অগৌরবে কুরুশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধে অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে বলে অবকাশ হতে, কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে চালিছে দোহারে যেগুলো অদৃশ্য পাঠ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাহাতো নিরুত্তর লজ্জাত ভেদ করি অন্ধকার স্তর পরশ করেছে মনে সর্বাঙ্গে নীরবে মুন্দিয়া দিতেছে চক্ষু। থাক তবে কহিও না কেন তুমি চাইলে আমারে। বিধির প্রথম দান এই বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ। সে কথায় কেউ না উত্তর কহ মনে, আজই কেন ফিরাইতে আসিয়া তোরে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম বিদীর্ণ করিয়া দে এই হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছিল তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র পক্ষে করে, তবু মোর চিত্ত পুত্রহীন। তবু হায় তোরে লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খোঁজিয়া বেড়ায় তোরে। বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফোটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস সেই মুখে ক্ষমা কর মাতায়, সেই ক্ষমা মুখে ভৎসনার চেয়ে তেজে জালু কনল পাপ দগ্ধ করে মরে করুক নির্মল। মাধব দেহ পদধূলি, দেহ পদধূলি লহ বস্তু মোর। তোরে লভ বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই তারে, ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করে দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাধব সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি তারে। রাজ্য আপনার বাহুবলে করে লহ হে বৎস উদ্ধার। ধুলাবে ধাবল ব্যাজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে। ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে,
নিঃস্বপত্র রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে বিরাট মাতৃস্নেহ পাশ তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাদিত। মাতা মোর ধাতা মোর মোর রাজপুত এক মুহূর্তে মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। ভূত জননীরে ছড়ি আজ যদি রাজ জননীরে মাতা বলি গুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ঠিক মরে। বীর তুমি পুত্র মোর ধন্য তুমি। হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর জলধি কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র হাসি হানে। এ কি অভিশাপ। মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজ এই রজনীর তিমির ঝলকে প্রত্যক্ষ করিল পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গে আশাহীন কর্মের উদ্যম। এরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছে মোড়ে ধরা তলে নামহীন প্রিয়হীন। আজও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী তৃপ্তিহীন কীর্তিহীন পরাভব পড়ে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। আমরা দুটি নাটক এখানে সমাপ্ত করলাম। আমরা শুনলাম কর্ণকুন্তি সংবাদ। সাথে বরণ করে নিচ্ছে মনীষা মজুমদার অধ্যক্ষা, মাধবাস ডান্স একাডেমি অধ্যক্ষা মনীষা মজুমদার বরণ করে নিচ্ছেন শঙ্কর সাহাকে। করতালি সাহায্যে আপনারা শঙ্কর সাহাকে মঞ্চে আহ্বান করুন। শঙ্করদা অত্যন্ত গুণী একজন মানুষ। উনি আমাদের মাধবাস ডান্স একাডেমির পাশে অভিভাবক হিসেবে আছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওতি। দাদাকে আমরা সামান্য উপহার দিয়ে বরণ করি। ব্যাচ পরিয়ে বরণ করে নিলেন অঙ্কিতা এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পিয়ালি। একটা জোরে করতালি চেয়ে নেব। শঙ্করদা এমন অভিভাবক আমাদের পাশে আছেন বলেই আমরা অনেক দূর এগোনোর সাহস পাই, যেন ওনাকে সবসময় পাই। অনেক ধন্যবাদ শঙ্করদা আপনাকে। নম্রতা ঘোষ আপনাকে মঞ্চে দেখে নেব। তাকে বরণ করে নিচ্ছে উপস্থাপিকা অঙ্কিতা। আমরা এতক্ষণ শুনলাম অত্যন্ত সুমধুর ছুটি নাটক। অনেক ধন্যবাদ।
এখন আমরা ফিরে যাব আমাদের আজকের অনুষ্ঠানের। একবারে শুনেছেন আমার, আর মঞ্চের শ্রুতি নাটক এর অভিজ্ঞতা আমার খুব একটা নেই বললেই চলবে না, একদমই নই। তো আমি চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে। আপনারা যদি জানান কেমন হয়েছে প্রথম উপস্থাপনা, তাহলে আমি বুঝতে পারবো। আর ভুল ত্রুটি হলে সেটাও আপনারা বলতে পারেন, আমি সেটা শুধরে নেব।